আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ক্লাউড অ্যাক্সেস এর অ্যাকাউন্টটা কিভাবে রিনিউ করবেন জানতে চেয়েছিলেন। তো আমরা এখন একটা অ্যাকাউন্ট রিনিউ করব। আপনারাও দেখে নেন কিভাবে রিনিউটা করতে হয়। প্রথমে আমরা ক্লাউড অ্যাক্সেস এর লগইন পেজে যাব। এখানে যেই ইউআরএল বা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এইটা লিখলে সরাসরি ক্লাউড অ্যাক্সেস এর লগইন পেজটা চলে আসবে। এবার আপনার ক্লাউড অ্যাক্সেসের যেটা রেজিস্ট্রেশন করেছিলেন যেই ইমেল আইডি সেটা দিতে হবে এবং পাসওয়ার্ড হিসেবে যা ব্যবহার করেছিলেন তা দিতে হবে। কারো যদি পাসওয়ার্ড খেয়াল না থাকে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এরপর যে অপশন আসবে সেই অপশন অনুযায়ী ফলো করলে আপনাকে ইমেইলে পাসওয়ার্ড রিসেট করার জন্য একটা লিংক পাঠাবে, সেখান থেকে আপনি পাসওয়ার্ড নতুন করে আবার সেট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইন হওয়ার পর এই স্ক্রিনটা দেখাবে, এটা বন্ধ করে দিতে পারেন। এখানে আমাদের যেই ফ্রি অ্যাকাউন্টটা সেটার আর কয়দিন মেয়াদ আছে সেটা দেখাচ্ছে। এটা ক্লাউড অ্যাক্সেস 30 দিন করে মেয়াদ দেয়। 30 দিন পর আপনাকে রিনিউ করতে হবে। তবে আপনি চাইলে আরো আগেও রিনিউ করে ফেলতে পারেন। এইখানে এই পাশে একটা যেটা আপনি রিনিউ লেখা বাটন দেখতে পাচ্ছেন, এই রিনিউ বাটনে ক্লিক করতে হবে। একটা মেসেজ দিচ্ছে, মেসেজে বলছে আপনার হোস্টিং অ্যাকাউন্টটা আপডেট করার জন্য। এটা আমরা ক্লোজ করে দেব, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্টেই ব্যবহার করব। আবার রিনিউতে ক্লিক করলাম। দেখেন প্রোডাক্ট সাকসেসফুলি রিনিউড, এটা ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। এখন আবার দেখেন আমাদের এটা 30 দিন হয়ে গেছে। এভাবেই প্রতি 30 দিন অন্তর অন্তর আপনার ক্লাউড অ্যাক্সেসের যে ফ্রি অ্যাকাউন্ট সেটা রিনিউ করতে হবে। যদি আপনি মনে করেন 30 দিন পর্যন্ত আপনি হয়তো ভুলেও যেতে পারেন, সেক্ষেত্রে 30 দিন শেষ হওয়ার আগে 1-2 দিন আগেও রিনিউ করে ফেলতে পারেন। যেমন আমরা এটা 8 দিন আগেই আবার রিনিউ করে ফেলেছি। এখন এটা এখন থেকে 30 দিন পর্যন্ত আবার মেয়াদ পেয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।